আসসালামু আলাইকুম। দেখো আমরা সকালে নাস্তা করতে একদম বাহিরে চলে এসেছি সবাই মিলে। উনি হচ্ছে আমার নানা শ্বশুর হয়, আমার হাজবেন্ডের নানা ভাই। তো আমি এখান থেকে তন্দুর রুটি নিয়ে নিয়েছিলাম, খাচ্ছি। আমার হাজবেন্ড এই তো পরোটা নিছে, না রুটি নিছে। আর উনি হচ্ছে ভাত আর ভর্তা ডাল নিছে। তো আসলে এক জায়গায় যাওয়ার জন্য রওনা হইছি। দেখো বাসে উইঠা পড়ছি, উইঠা একটু রেডি হচ্ছিলাম, বাসটা একটু পরেই ছাড়বো। আর ও এখান দিয়ে একটু দেখাচ্ছিল আমাদেরকে, আমরা একটু সাজুগুজু করছিলাম। তো একসাথে অনেক মানুষই ছিলাম, ওর নানা ভাই ছিল, ওর ভাই ছিল, ওর বোনকে দেখতে যাচ্ছিলাম শরীয়তপুর। তো এখান দিয়ে খুব সুন্দর একটা ব্রিজে উঠে গেছি। এরপরে হচ্ছে আরেকটা ব্রিজ হবে, ওটা আসলে তোমাদেরকে দেখাবো। অনেক দিন পরে হচ্ছে একটু বের হয়েছি ঘুরতে, যেহেতু আমি প্রেগনেন্ট, কোনো জায়গায় যাইতে পারি না। তো নিয়া বের হইলো, নানা ভাই সব খরচ দিল। তো আবহাওয়াটা বা দৃশ্যটা খুব সুন্দর ছিল। এই তো দেখো, জীবনের প্রথম হচ্ছে পদ্মা সেতু উঠছি, আর হচ্ছে পদ্মা দেখলাম এই ফার্স্ট টাইম। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুবই ভালো লাগছে দেখতে, এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, আল্লাহর দান, অনেক সুন্দর। তো জীবনের প্রথম পদ্মা সেতু উঠে অনেক ভালোই লাগলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখান দিয়ে এই যে নায়ক নায়িকাকে দেখতে পাচ্ছ, পিছে দিয়ে হচ্ছে ওর নানা ভাই, ওর ছোট ভাই, ওরা শুয়ে মানে ঘুমায় গেছিল গা। আর আমরা হচ্ছে যে একটু রেস্ট করতেছিলাম, যেহেতু জানলা কাছে বসছি, এত বাতাস আসছিল। এটাই তো মজা, তাই না, জানলা পাশে বসার। যাই হোক, তো অবশেষে বাস থেকে নেমে বেবি অটোতে উঠে গিয়েছিলাম সবাই মিলে। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, শরীয়তপুরে ভাঙ্গারের দিকে। তো দেখো ওরা একসাথে বসতে, মানে বেবিটা এত ছোট ছিল, বসতে খুব চাপাচাপি করে বসলো। আর আমি তো এখান দিয়ে বসে ওদেরকে দেখছিলাম। ও বলতেছে যে জায়গাটা দেখাও ওদেরকে কেমন। আমরাও দেখছি, আপনারাও দেখেন, খুব সুন্দর ছিল, যেহেতু প্রথম গিয়েছি, ভালোই লাগলো। তো অবশেষে পৌঁছালাম একটা মিষ্টির দোকানে, মিষ্টি কিনতে আসছিল। তো আগে মিষ্টি খাই আর টেস্ট করে পরে হচ্ছে কিনলাম সবাই মিলে। আমরা দুজন হচ্ছে কালো জামটা নিছি। আর অবশেষে জায়গা পৌঁছাইলাম, এক একজনে মিষ্টি ফল লেলিছে, একজন ওই মাথায়, একজন মাঝখানে, একজন এখানে, আর একজন পিছে। তো হয়তো গ্রামের রাস্তা। আমি দৌড়ি। দাঁড়াও, গাইস চলে আসছি এখন বাসায় দিছি। না, ওই যে আমার ছোট ভাই, যার বাড়ি অন্ধকার লাগে কে? মাস রেস্ট নিলে শুয়ে রেস্ট এই যে তুমি শুয়ে রেস্ট নিতে পারো কিন্তু খাওয়া যায়। বাইরে শুরু থাকতে ভিডিওটি দেখাও ফুল করে ওই যে আমি শুরু করলে যে খেলছি কি করছি এটা না ঘরে আসছেন গো? বিদেশি কাম করো মাথা মালিশ করছে। অন্ধকার দেখা যায়, অন্ধকারে এই জায়গাটা অন্ধকার দেখা যায়। সমস্যা ঠিকঠাক যেন বুঝবি আমি আমি ছেড়ে বই কাটতে দাও, লাল টিপ দিয়ে। না, আস্তে আস্তে ঘুরে হারিলে
ভাইয়া নাতি চাচু নেইছে কোনো আসেছি বসেছি কি শুরু করছো? আরে বাসে দে কোনো মালিশ শেষ হয়নি। রিচার্জ দেওয়া লাগে এন্ড রিচার্জ দেওয়া লাগে। তো দেখলেন খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে একটু বাইরে বের হয়েছে ওর ছোট বোনকে নিয়ে রেস্টুরেন্টে যাবে খাইতে, যেহেতু অনেক দিন পর দেখা, যেহেতু নাতি হয়। তো গাড়ি দামাদামি করতে গিয়েও হলো না, এখান থেকে এখানে বাজারে তো আমার মানুষ বেশি, গাড়িটা ছোট হয়ে গেছে তো ওটা নেবে না। তো যাই হোক আরেকটা গাড়ি দেখবে, ওরা কথাবার্তা চলতেছে ওদের, আর আমি দাঁড়া দাঁড়া দেখতেছি ওদেরকে, আমরা সবাই দাঁড়াইছিলাম। তো এইখান দিয়ে এই যে রেস্টুরেন্টে চলে আসছি আর দেখতেছিলাম যে কি অর্ডার করব, কে কি খাবে সেটাই গবেষণা হচ্ছে এখানে। তো সে খাবারও রেডি, কি খাবে সবাই চয়েস করে ফেলছে। আমি নিয়েছিলাম যে ভেজিটেবল চিকেন রাইসটা, ও সবাই এটাই নিয়েছিল, আর ওরা দুজন হচ্ছে দুটো বার্গার নিয়েছিল ফুপু আর কম আর দিছিল ও। নাকি আগের মতো হার দিছিল?